গুড মর্নিং এমএস ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কালকের তুলনায় শরীরটা আমার বেশ ভালো আছে। মানে গতকালকে যে একটা ঝিমুনি ঝিমুনি ব্যাপার ছিল, আজকে কিন্তু আমার সেটা নেই। সকাল থেকে শরীরটা বেশ ফ্রেশ আছে, একটু এনার্জিও আছে। তো তার জন্য দেখো ছোটো ঘরের চাদরটা পাল্টে নিয়েছি আজকে, সেটার ভিডিওটা তো আগের ব্লগেই শেয়ার করে ফেলেছি। তারপরে চলে আসলাম বড় ঘরে, বিছানাটা ঝেড়ে নিলাম। চাদর তো কালকেই পাতা, গতকালকে, তাই আজকে তো মানে এখন তো কয়েকদিন থাকবে, 4-5 দিন, তারপরে আবার পাল্টে নেব। আর অনেকেই জানো তো আমার ঘরের এই বেডশিটটা দেখে বলছে, দিদি এরকম বেডশিট আমাকে একটা এনে দেবে। যখন ভিডিও করেছিলাম তখন কেউ অর্ডার করলে না, তখন অর্ডার করলে পরে আমি তাহলে তখনই দিয়ে দিতে পারতাম। এতদিন পর কি আর থাকে, ও তোলার পরে কবে বেরিয়ে গেছে, আর আসবে না এখন। যাই হোক, তারপরে দেখো ব্রেকফাস্টে আজকে করেছিলাম হচ্ছে ডালিয়া। ফল ছিল না ঘরে, তারপরে দুধ ছিল না, গতকালকে সুজি করে নিয়েছিলাম সন্ধ্যাবেলা। তাই ভাবলাম কি খেতে দেবো সোমনাথকে, তাই একটু ডালিয়া করেছিলাম। তো সোমনাথকেও দিলাম, সাথে আমিও খেলাম, সাথে মেয়ের জন্যও করলাম। আজকে প্রথম ছোট ইলিশ কিনলাম, ছোট ইলিশ খাবো আজকে প্রথম। গঙ্গার ইলিশ, তাজা মাছ, স্টোরের মাছ না। বড় বড় ইলিশ হবে, পেটে ডিম থাকবে, ওটাকে ইলিশ বলে। আনবো, অনেক দাম। জানি তো, অনেক দাম। 1 কিলো হলে প্রায় 1800 টাকা কিলো। এবার 3টে 1200 টাকাতেও দেয় দোকানে, বাজারে গেলে। ভালো মাছ আনতে হবে তাহলে। 12,000 টাকা স্টোরের মাছ। এটা কি করবে? না কি করবে? মাথা রাখবো। দুটো করলে কেমন হচ্ছে দেখি। না, দুটো করতে হবে না, 3টেই করো। এই সর, এমনি ছোট ইলিশ, টাটকা মাছ। এই মাঝে হাড়ের পক্ষে ভালো। প্রথম খাবো, যদি ভালো লাগে তাহলে বেঁচে গেলা তুমি। তো বন্ধুরা, দিদি তো কাজ করে চলে গেছে সকালবেলায়, অনেক সকালেই আসে, অনেক সকালে এসেই ঘর ঝাড় দিয়ে ঘর মুছে চলে গেছে। আর এখন বাসন মেজেও চলে গেছে। তো আমি এখন কাজ করছি, বাসনগুলো গুছাবো। রান্নাঘরটা পুরো লন্ডভন্ড হয়ে রয়েছে। আর দেখো আমার ফোনে মনে হয় ভুল করে অটো ফোকাস অন হয়ে গেছে, তার জন্য আমিও নড়ছি, ক্যামেরাও নড়ছে। আমি যেদিক যেদিক যাচ্ছি ক্যামেরা সেদিক সেদিক যাচ্ছে। কি মুশকিল! আমি এখন এটা এডিট করার সময় দেখছি যে অটো ফোকাস অন হয়ে গেছে। তো আর কি করা যাবে, এইভাবেই দেখো তোমরা, এই ফোল্ডারটা নাহলে নষ্ট হয়ে যাবে যদি ডিলিট করে দিই, আর কিছু করার তো নেই। তো যাই হোক, এখন মাজা বাসনগুলোকে আমি গুছিয়ে নেব, যেটা খুব বোরিং একটা কাজ, আমার কাছে খুব বিরক্তি লাগে জানো তো। এই দেখেছো জনি কেমন চিল্লাচ্ছে? আমি এত রাতে ভয়েস ওভার দিচ্ছি, তাও শান্তি নেই, দেখো। জনি! যাই হোক, জনিকে শান্ত করিয়ে তারপরে আবার আসলাম ভয়েস ওভার দিতে। তো যেটা বলছিলাম, আমার খুব বিরক্তিকর কাজ এই মাজা বাসনগুলোকে গোছানো। মানে কি যে বলবো তোমাদেরকে, এত বিরক্ত লাগে, কিন্তু তাও গোছাতে তো হবে বলো। আর রেগুলার যদি না গোছাই, তাহলে এই যে এইরকম জমে যাবে। এখানে আমার 2 দিনের মাজা বাসন আমি এখন গোছাচ্ছি, মানে গতকালকের আর আজকের। তো বুঝতেই পারছো কত বাসন হয়ে গেছে। আর এই উঁচু নিচু হচ্ছে, আর ক্যামেরাও আমার সাথে উঁচু নিচু হচ্ছে। আর গ্যাসটা বুক করেছি, নর্মালি 2 দিনে চলে আসে, কিন্তু দেখো আজকেও গ্যাস আসলো না। আর আমি তার জন্য আজকে না ভাবছি কিছু রান্না করবও না। এমনিও আজকে একটু তাড়াতাড়ি যদি শাড়ির দোকানে যেতে পারি তাহলে ভালো হয়। আর তার মধ্যে যদি এখন ইন্ডাকশানে রান্না সেরে তারপরে শাড়ির দোকানে যাই না, তাহলে অনেক দেরি হয়ে যাবে। তাই আজকে আর ভাবছি রান্না করব না, আজকে অনলাইনে আমার ওই মায়ের রান্নাঘরে কিছু খাবার অর্ডার দিয়ে দেবো। যাই হোক, তো দীপক কাকুর কাছ থেকে যে মাছগুলো নিয়েছিলাম, ইলিশ মাছ, তো আমি কিন্তু প্রথমবার এরকম ইলিশ খাবো জানো তো। মানে এরম সাইজের ইলিশ কখনো খাইনি। বললো না যে টাটকা ইলিশ, জ্যান্ত ইলিশ, গঙ্গার ইলিশ, এরকমটা কখনো খাইনি। সব সময় বরফের যে ইলিশগুলো হয় সেগুলি সবসময় খেয়ে এসেছি, কিন্তু প্রথমবার এটা। যদি খুব টেস্ট হয় তাহলে পরে জানবো যে না ঠিক আছে, চলো আবারও একদিন খাওয়া যাবে, বা পয়সাটা নষ্ট হলো না। কিন্তু যদি দেখি টেস্ট কম, তাহলে তো গেল।
যাই হোক, তো মাছটা সোমনাথ আবার বলছিল এটা কি খোকা ইলিশ। আমি আবার ওকে বললাম যে না, এটা খোকা ইলিশ না। খোকা ইলিশগুলো তো খুবই বাজে হয় গো বন্ধুরা, এত কাটা থাকে খোকা ইলিশে, যার জন্য আমি খোকা ইলিশ একদম পছন্দ করি না। এটা মনে হয় খোকা ইলিশ না, কারণ আমার তো তাই মনে হলো, এবার জানি না, অত বুঝি না। যাই হোক, দিদি দেখো বোতলগুলো ভরেনি, বোতলগুলো বলল বিকেলবেলা যখন কাজে আসবে তখন ভরবে, দিয়ে ওখানে জড়ো করে রেখে গেছে দিদি। আর আমি এখন এখানে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই মাছটা কালকে করব, কালকে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না হবে। আর ফ্রিজে সেই কবে থেকে তেলাপিয়া মাছ আছে, ওটা শনিবার দিন দুপুরবেলা করব। আর এই তো প্ল্যানিং করে রেখেছি বুঝলে। আর সবজিগুলো যে কিভাবে কি করি, ইন্ডাকশানে খুব জোরে মাছের ঝোল ভাতটুকু নামানো সহজ, কিন্তু যদি মনে করি না 3 পদ 4 পদে রান্না করব যেভাবে গ্যাসে করি, তাহলে পরে অনেকটা লেট হয়ে যাবে বুঝলে। তো তার জন্যই আর কি একটু সমস্যা, তবে আশা করি কালকে গ্যাস এসে যাবে। তো চলো বন্ধুরা, মাছটা ধুয়ে নিলাম সুন্দর করে, তেলটা আলাদা করে ফ্রিজে রেখে দিলাম। তারপরে অনলাইনে যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেই খাবারগুলো দেখো বন্ধুরা এসে গেছে। মেয়ে বলছে কি এসেছে, আমি যেই বলেছি আলু ভাজা, কি খুশি, আলু ভাজা খেতে ভালোবাসে তাই। তো দেখো কি সুন্দর ঝরঝরে ভাত এসেছে। লেবুটা অবশ্য আমি কাটলাম ঘর থেকে নিয়ে, আর 1 প্যাকেট ভাত রইলো। আর এখানে দেখো বন্ধুরা কত কিছু এসেছে, এখানে রুই মাছের ঝোল, এটা বাটা মাছের ঝাল, তার সাথে রয়েছে দেখো এপাশে আলু ভাতে মাখা, তার সাথে রয়েছে এখানে ডাল, আর পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা, আর একটা অমলেট, সাথে 2 প্লেট ভাত ছিল। সব কিছু মিলিয়ে 200 টাকা বিল হয়েছিল। কত কম নেয় বলো মায়ের রান্নাঘরে। তোমার প্রত্যেকটা রান্না খুব সুন্দর করে ওরা, জানো তো, একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করে, খেয়ে অনেক তৃপ্তি হয়। কি তুমি তো, তোমাকে তো পুরো ফুল ফুল লাগছে, এই জামাটা পরে তো পুরো ফুল ফুল হয়ে গেছে, ফুলেশ্বরী। যাচ্ছি কোথায়, যাচ্ছি হচ্ছে তোমাদের অর্ডারের শাড়িগুলো নিয়ে আসতে। এই 3 দিন 2 দিন পর পর এই এক ডিউটি, তোমাদের অর্ডারের শাড়িগুলো নিয়ে আসা, তারপরে রিলসও করি অবশ্য। চলো, মেয়ে রইলো আমার মায়ের কাছে। রাস্তা আলাদা, অন্য রাস্তা দিয়ে ঢুকাতে হলো কি গো? চিনবা এই রাস্তা? আজকে কি কোনো পুজো টুজো আছে নাকি? ও
পরিস্থিতি। আজকে আদেও যেতে পারবো? কি আছে গো? ভেজিটেবল আছে, আলু চপ আছে, স্যান্ডউইচ আছে, বেগুনি, এগুলো বেগুনি আছে। আমি এখনো শাড়ির দোকানে আছি। সোমনাথ ওদিকে বেডশিটগুলো রিলস করলাম, বেডশিটগুলো রিলস করার পর সোমনাথ ওগুলো ভাঁজ করছে। আর আমি এখন আবার এরপরে তোমাদেরকে যে রিলসটা করব তার জন্য শাড়িগুলো সব বের করলাম, এখানে বের করলাম, তারা তোমাদেরকে দেখাই। এই দেখো, এরপরে এইগুলো রিলস করব। এগুলো হচ্ছে টিস্যু সিল্ক বেনারসি, কি সুন্দর দেখো শাড়িগুলো, দারুণ লাগছে শাড়িগুলো, বেশ সুন্দর। টিস্যু শাড়ি উঠলো, টিস্যু শাড়ি ওঠার পর টিস্যু সিল্ক বেনারসিও উঠে গেল। আসলে টিস্যু শাড়িগুলো এত চলেছে তাই টিস্যু সিল্ক বেনারসিও আবিষ্কার হয়ে গেছে। হেভি লাগছে শাড়িগুলো, বলো। এরপরে এইগুলো রিলস করব, তারপরে দেখি কি শাড়ির রিলস করা যায়। আজকে আমার পেট ব্যথা নিশ্চিত। বেগুনি আর হচ্ছে লঙ্কার চপ আর হচ্ছে কি খেলাম, ফুলুরি খেলাম, তা আবার দুধ চা দিয়ে। সোমনাথ বলছে একটা ওষুধ কিনে নেব, ব্যথার ওষুধ, পেট ব্যথার ওষুধ। আজকে রাতে গল্প না হয় অ্যাসিড ফ্যাসিডের, জানো, লোভ লাগছিল, খেয়ে নিচ্ছি। দুপুরবেলা সেরকম খাওয়া জুতের হয়নি না, ওই জন্য। সোমনাথ এখানে বেডশিটগুলো ভাঁজ করছে। এই বেডশিটগুলোর রিলস করলাম এতক্ষণ বসে বসে। এই দেখো বন্ধুরা, এখন আমি কটন গাদোয়ালগুলোর ওপর রিলস করব, ঠিক আছে। এগুলো কটন গাদোয়াল শাড়ি। এই শাড়িগুলো জানো তো আমি একটা কিনেছিলাম, আমারটা হচ্ছে ব্লু, আর ব্লু এর সাথে কি কালার জানো, এটা যেমন ব্লু এর সাথে সবুজ, আমারটা মনে হয় ব্লু এর সাথে খয়েরি ছিল, জানো। পুরো পিওর কটন এই শাড়িগুলো, আমার হেভি লাগে শাড়িগুলো। মনে হয় যেন সব কটা নিয়ে রাখি, না সব কটা না, এই অরেঞ্জটাও নিয়ে রাখি। আর কোনটা যেন দেখলাম বেশ ভালো লাগলো, এই যে রেডটাও মনে হচ্ছে নিয়ে রাখি, সুন্দর দেখো। এই রাখো বলছি, রাখলাম। দেরি হয়ে যাচ্ছে, সোমনাথ রেডি, রিলস করবো। চল না, এখানে দেখো হাকোবা শাড়ি রয়েছে, কি সুন্দর সুন্দর। ব্ল্যাক কালারের হাকোবা, স্কাই কালারের হাকোবা রয়েছে, রানী কালারের হাকোবা। না না, ওইগুলো নিয়ে বসবো আমি এখন। ডিসেম্বরের লাস্ট উইকে দেখো ভাঁজ করলা, ভাঁজ করে দিয়েছো। আমি এই মাত্র ওই আমার আজকে ইচ্ছে হলো একটু ব্লগ করি, সবসময় তো রিলসই করি, একদিনও এখানে এসে ব্লগ করা হয় না, জানি তো, তাই ভাবলাম আজকে একটু ব্লগই করি। ঠিক আছে, এই কালারটা ভালো লাগছে, এই বাটাল গ্রিন কালারটা, তাই না বলো। চলো রেখে দিই সাজিয়ে গুছিয়ে, নাহলে আবার আমার বরকে ভাঁজ করতে হবে। একটা ধূপকাঠি ধরিয়ে দাও সোমনাথের পাশে। হ্যাঁ দেখো বন্ধুরা, এই কাকিনাড়া সিল্কগুলো কি সুন্দর। এর আগেও তোমাদেরকে অনেক কাকিনাড়া সিল্ক দেখিয়েছিলাম, কাকিনাড়া সিল্কের রিলস করেছিলাম, তো ভাবলাম আজকে ব্লগিং এর মধ্যেই তোমাদেরকে কাকিনাড়া সিল্কগুলো দেখিয়ে দিই একবার। যদি কেউ নিতে চাও এখান থেকেও স্ক্রিনশট মারতে পারো। আমার এত ভালো লাগে, আমি নিজেও নিয়েছি একটা কাকিনাড়া সিল্ক, রয়্যাল ব্লু কালারেরটা নিয়েছি আমি। এটা তো নেভি ব্লু, হেভি সুন্দর দেখো কালারগুলো। কোনটা ছেড়ে কোনটা দেখাবো তোমাদেরকে, দেখো হেভি সুন্দর। এই দেখো হলুদের লালেটা তো যা ফুটে উঠেছে, সাদার সাথে পিঙ্ক, এটা কি লাগছে, ও কি লাগছে। সে একটা ডায়লগ ছিল না,
এটা একদম আনকমন কালারটা, রেড। দেখো রেডের সাথে পার্পল বেশ যাচ্ছে বলো। দেখো এখানে বেনারসি শাড়িগুলো কি ভাল লাগছে। এখানে সবুজে লালে বেনারসি, এখানে সাদা লালে বেনারসি, এখানে পুরো রেডের ওপর বেনারসি, এটা দেখো ব্ল্যাকের ওপর, পেঁয়াজি কালারের ওপর, সুন্দর সুন্দর। আর তোমরা যারা আমার কাছে গোলপরি শাড়ি দেখতে চেয়েছিলে তাদের জন্য গোলপরি শাড়ি হাজির। আর এই যে দেখো গোলপরি শাড়িগুলো কি সুন্দর, ঠিক আছে। দেখো এই গোলপুরি শাড়িগুলোই কিন্তু আমি পাপড়িকে একটা দিয়েছি, আমি নিজের জন্য একটা রেখেছি, আর সুতোপাদিকেও আমি একটা গিফট করেছি। কারণ এই গোলপুরি শাড়িগুলো আমার প্রচণ্ড ভালো লাগে, কারণ এত সুন্দর দেখতে আর যা কোয়ালিটি। এই আজকে আমি ব্লগিং করছি না ব্যবসা করছি, আজকে আমার দুটো গোলে ঘ্যাট, কিন্তু ব্লগিং আর ব্যবসা সব একসাথে আজকে, ঠিক আছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, এক একদিন এরকম হয়। বেশ ভালো লাগছে তোমাদেরকে দেখাতে আজকে আমার ব্লগিংয়ের মধ্যে। বাও, এটা দেখি, ওরে কি সুন্দর, সেই বাত। এখন আমরা খাবো হচ্ছে ঘটি গরম। এ যেখানে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, কখন ফাঁকা হবে তারপরে যেতে পারবো, তাই ভাবলাম ঘটি গরম খাই। সোমনাথ খেতে চাইলো অ্যাকচুয়ালি, ও ভালোবাসে প্রচণ্ড, আমি অত ভালোবাসি না। কি একটা গল্প করছিল, যে ক্যামেরা অন করলাম অমনি চুপ করে গেল, দেখেছো? ওই যে ভাড়া বাড়িতে জঙ্গলের মধ্যে একদিন সে চোর এসেছিল, সেই গল্প করছিল। চোরের গল্প না, সবাই বলে তো আমি একা একা থাকি, ভয় পাই না, ভয় পাই নাকি, ভয় পাই নাকি, তাই বলছি যে একটা ভয়ের ঘটনা ঘটেছিল, অন্য কেউ হলে ভয় পেত, আমি ভয় পাই না। শোনো, চোরের গল্প শোনো, বাঘের গল্প শোনো, ভূতের গল্প শোনো, কেন গল্প, বাস্তব সত্যি এটা। ঠিক আছে। কেমন খাচ্ছ রুটি তরকা মায়ের রান্নাঘরের? হ্যালো, ইস, আমার এই জায়গাটা কি অবস্থা হয়ে, এই জায়গাটা না আমার দেখলেই শরীর খারাপ করে যায়। এই জায়গাটা একটা সময় বেশ কিচ্ছু থাকতো না, পুরো ফাঁকা থাকতো। সংসার করলে সংসারের যে কত জিনিস হয়, যারা সংসার করে না তারাই ভালো। দেশ বিদেশ ঘুরে বেড়াই একটা ব্যাগ নিয়ে, ব্যাস। গাছে জল দেবো তাই ছাদে আসলাম, বুঝলে। ফ্ল্যাশটা অফ করবো। এই দেখো, ফ্ল্যাশ অফ করার পর পরিবেশের সৌন্দর্যটাই পাল্টে যায়, আকাশের সৌন্দর্যটাও সুন্দর লাগে। ওয়াও, জনি, এ বাবা, নিচ থেকে সব গাছগুলো ছাদে এনে রাখলাম, বুঝলে বন্ধুরা। এই এক রাউন্ডে সব গাছে জল দেওয়া হয়ে যাবে। আর নিচে থাকলে পরে, নিচে তো আমাদের কোনো কল নেই না উঠোনে, তার জন্য ঘরের বাথরুম থেকে জল টেনে নিয়ে ওই অবধি যাওয়া খুব কষ্টকর। এই ছাদে থাকলে সুবিধা। তাই আর ঘরের সামনে, দরজার সামনে গাছের সৌন্দর্য নাইবা দেখলাম, নাইবা উপলব্ধি করলাম। এবার মিস্ত্রিকে ফোন করতে হবে। এ আমার আজও জলছাদ করছে, কালও জলছাদ করছে, জলছাদ আর হচ্ছে না। কবে যে হবে, আর কবে যে আমার গাছ ছাদে এসে বেগুন, ঢেঁড়স, লঙ্কা, ধনেপাতা, তারপর আর কি ঝিঙে, পুঁই শাক, আর কি চাল কুমড়ো, লাউ আসবো, নেব, ঘরে যাবো, রান্না বসাবো। অত সবজি, অত বাজারের দরকার নেই কিনতে যাওয়ার, তা না।
তোরা কি মরে গেলি? কেমন হয়ে গেছে তোদের চেহারাগুলো? হ্যাঁ, আরে তো গেছে, গেছে, শেষ। বন্ধুরা, আজকে ছাদেই ব্লগটা শেষ করে দিই, একটু অন্যরকম হবে। রোজ তো ঘরেই শেষ করি, আজকে ছাদে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন বাজে হচ্ছে রাত 10:52। এখন আমি ঘরে যাব, বিছানা করব, শুয়ে পড়বো। খাওয়া দাওয়া তো হয়েই গেছে। দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এ পর্যন্তই আমার গল্প। টাটা।